You're just too good to be true. Can't take my eyes off of you. You'd be like heaven to touch. I wanna hold you so much. As long as love has arrived, I thank God I'm alive. You're just too good to be true. কিছু শহর থাকে যাদের ওয়েলকাম করার প্যাটার্নটা একটু অন্যরকম, সাধারণের থেকে আরও অন্যভাবে তারা তাদের গল্পকে পরিবেশন করে। আর তালকিতনা আলাস্কা সেই ছোট্ট পাহাড়ি গ্রাম, যার কাছে একটা অফুরন্ত ভাণ্ডার রয়েছে না জানা গল্পের, না বলা কথার, কিছু ইমোশনাল, কিছু আনন্দের, কিছু মজার, কিছু দুঃখের। চলো এই সুন্দর ছবির মতো শহরটা ঘুরতে ঘুরতে সেই গল্পগুলোও বলি আর এই শহরটাও ঘুরিয়ে দেখাই। সবুজ বনে ঘেরা একেবারে নির্জনে ছিল আমাদের এয়ারবিএনবিটা। তালকিতনা শহর থেকে একটু দূরে, কিন্তু চারিদিকে শুধু নীরবতা, গাছের ফিসফিস আর প্রাকৃতিক শান্তি। এক অন্যই অনুভূতি। আর এখান থেকেই শুরু হলো আমাদের তালকিতনার গল্প। আলাস্কার বুকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম হচ্ছে তালকিতনা। আর এর বিশেষত্ব হচ্ছে এখানকার নদীর পাড় থেকে দূরে তাকালে ডেনালির এক ঝলক দেখা যায়। সেটা এক অবিশ্বাস্য দৃশ্য, কিন্তু সত্যি বলতে এইটা দেখতে গেলে খুব লাকি হতে হবে, কারণ বেশিরভাগ সময় ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল থাকে আর পুরো ভিউটাই ব্লক হয়ে থাকে মেঘের জন্য। বাট তুমি যদি লাকি হও, প্রবাবলি এখান থেকে ডেনালির ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পাওয়া যায়। এই জায়গাটাকে শহর না বলে গ্রাম বললেই বোধহয় বেশি ভালো হবে। ছোট্ট একটা জনপদ আর মিষ্টি মিষ্টি বাড়ি, খুব সুন্দর করে সাজানো। আর সেদিন রাস্তার ঠিক দুধারে বসেছিল একটা হাট। সেই হাটের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল সিনেমার কোনো দৃশ্যের ভেতর দিয়েই যেন হেঁটে চলেছি। প্রত্যেকটা দোকান খুব সুন্দর করে সাজানো আর প্রচুর পুরনো। সেই দোকানদারদের সঙ্গে গল্প করছি, তাদের হাতের বানানো জিনিসগুলো দেখছি আর অবাক হয়ে যায়। সবচেয়ে ভালো লাগার বিষয়টা কি হলো জানো? এখানকার বেশিরভাগ দোকানই চালায় এখানকার লোকাল মানুষেরা, আর তাদের বিক্রি করবার সব জিনিসই প্রায় নিজের হাতে তৈরি। এই মানুষগুলোর সঙ্গে কথা বলা, তাদের জীবনযাত্রার সঙ্গে অবগত হওয়া, তাদের গল্প শোনা, আমাদের গল্প শেয়ার করা, এই পুরো ব্যাপারটা যেন আমাদের আলাস্কা ট্রিপটাকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেছিল। আর এই কারণেই আমি সবসময় বলি, তালকিতনা কিন্তু শুধু ডেনালির গেটওয়ে নয়, এটা নিজেই একটা ডেস্টিনেশন। তো কাজেই তোমরা যদি ভবিষ্যতে কখনো আলাস্কা ট্রিপের প্ল্যান করো, আমি রেকমেন্ড করব একটা বেলা তো অবশ্যই, যদি সম্ভব হয় একটা দিন রাখো, যে দিনটা শুধু এই আলাস্কার এই ছোট্ট গ্রামটা তোমরা ঘুরে ঘুরে এনজয় করবে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো মানুষ ছাড়া অন্য কেউ যদি আমাদের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতো, মানে প্রশাসনিক পদে, ব্যাপারটা কেমন হতো? তালকিতনা কিন্তু সেটা করে দেখিয়েছে। 1997 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই শহরের অনারারি মেয়র ছিলেন একজন বিড়াল, যার নাম মেয়র দ্য স্টাব, এবং সে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। কি করে হয়েছিলেন? তাহলে শোনো গল্পটা। 1997 সালে এখানে যখন ভোটিং চালু হয়, তখন লোকজন এতটাই বীতশ্রদ্ধ ছিলেন স্থানীয় ক্যান্ডিডেটদের ওপর যে তারা ঠিক করেন না, কোনো মানুষকে ভোট দেওয়া যাবে না, বরং তারা রাইট ইন করে একটা বিড়ালকে ভোট দেবেন, এবং সেইভাবেই মেয়র দ্য স্টাবের উৎপত্তি। সেই সময় কিন্তু সে খুবই ছোট, বলা যায় কিটেন ফর্মের ছিল। তো সেই মিষ্টি বিড়াল হয়ে গেল কিনা এই শহরের মেয়র, এবং এই অনারারি পদে সে প্রায় 20 বছর ছিল। 2017-তে তার মৃত্যুর পরেও তার স্মৃতি কিন্তু এখানকার মানুষ মুছে ফেলতে দেয়নি। শোনা যায় মেয়র থাকাকালীন প্রত্যেক দিন বিকেলে স্টাব দ্য ক্যাট এই রেস্টুরেন্টে আসতেন, এবং এখানে তাকে সম্মান প্রদর্শনও করা হতো, এবং মানুষজন তাদের অভাব, অভিযোগ, সমস্যার কথাও কিন্তু মেয়রকে এখানেই বলতেন। এরকম একটা ইউনিক রেস্টুরেন্ট একবার এক্সপিরিয়েন্স না করলে চলে? চলো দেখে আসি এখনকার সেটআপ সেখানে কেমন আছে। ভেতরে ঢুকেই প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো মেয়র স্টাব দ্য ক্যাটের ছবি। আর এখন যারা রেস্টুরেন্টটা মেনটেন করছে তাদের সঙ্গে আমরা সব এই মজাদার গল্পগুলো শুনছিলাম। তখনই ঘটে গেল আরেকটা মজাদার ঘটনা। এখনকার যে কারেন্ট মেয়র অরোরা হঠাৎ করেই হেঁটে হেঁটে আমাদের সামনে এসে দাঁড়ালো।
আর তার জানোয়ার উপস্থিতি একেবারে মুগ্ধ করার মতো। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। অরোরার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের একটা কমন ওয়াশরুমের দিকে। আর সেখানেই চোখে পড়লো এই পোস্টারটা এতটাই ইন্টারেস্টিং যে তোমাদেরকে না দেখিয়ে পারছি না। সেখানে লেখা এই এলাকার কুকুররাও নাকি এবার মেয়র পদের জন্য লড়তে চলেছে। ভাবু, আর শুধু তাই নয়, তারা তাদের পুরো এজেন্ডাটাই পোস্টারে লিখেও রেখেছে। ভাবতেই অবাক লাগে, তাই না? তালকিত্তা সত্যি এরকম একটা মজাদার জায়গা যেখানে তারা রাজনীতিটাকেও একটা অন্যরকম গল্পের পর্যায়ে নিয়ে গেছে। যাই হোক, বেলাও বেড়েছে, বাঙালির খ্যাটন পর্বের টাইম হয়ে গেছে, তাই এরপরে এলো খাওয়া দাওয়ার পালা। আমরা আগেই ঠিক করে রেখেছিলাম সামনে একটা ফুড ট্রাক রয়েছে, সেখান থেকে খাবো, কারণ ওদের খাবার নিয়ে প্রচুর সুনাম শুনেছি। তো কাজেই দেরি আর না করে সোজা সেখানেই ঢুকে গেলাম। তবে সেখানকার খাবার খেয়ে যেটা বুঝলাম, এই সুনামটা কেবল ফাঁকা আওয়াজ নয়, খাবারগুলো সত্যিই প্রশংসনীয়। তালকিতনা শহরে পৌঁছেই প্রথমেই বুঝে গিয়েছিলাম আজ গ্রাউন্ড থেকে ডেনালি দেখার চান্স খুব একটা নেই। চারিদিকে যা মেঘ, পাহাড়গুলো সব ঢেকে আছে, আর ডেনালি যেন কোথাও লুকিয়েই পড়েছে। তখনই মাথায় এলো একটা প্ল্যান। যদি মেঘের নিচ থেকে নাই দেখা যায়, তাহলে উপর থেকে তো ডেনালি দেখা যেতে পারে। আর এই সিদ্ধান্তই আমাদের নিয়ে গেল তালকিতনা এয়ার ট্যাক্সির এই অবিশ্বাস্য জার্নিতে। আর মজার ব্যাপার হলো, আমরা কিন্তু কেউ আগে ভাগে অনলাইন বুকিং করে আসিনি। তালকিতনায় এসে সরাসরি টিকিট কাটবো, এটাই আমাদের বরাবরের প্ল্যান ছিল। আমরা জানি যে প্রতিদিনই এখান থেকে ছোট ছোট প্রচুর সি প্লেনগুলো উড়ে যায় আলাস্কা রেঞ্জের দিকে। প্ল্যানটা ছিল ওখানে গিয়ে যদি আমরা গ্রাউন্ড লেভেল থেকে না দেখতে পাই, তবেই আমরা এই প্লেনে চড়ে খুব কাছ থেকে গিয়ে ডেনালিকে দেখে আসবো। তো ওখানকার অনেকগুলো গ্রুপের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং বলে যেটা আমাদের রিজনেবল এবং বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছিল তারা হলো তালকিতনা এয়ার ট্যাক্সি। তো তাদের সঙ্গেই আমরা জার্নিটা করবো বলে ঠিক করি, এবং সৌভাগ্যবশত একটা ফ্লাইট তাদের ছিল আমাদের টাইমিংয়ের সঙ্গে, যেটা খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছিল, এবং সেটাতে 5টা সিট খালি ছিল। আর কি গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য। অনলাইনে বুকিংয়ের যা দাম তার থেকে অনেক কমেই আমরা টিকিটটা পেলাম, এবং জার্নি শুরু হলো ডেনালির উদ্দেশ্যে। All right, everybody. My name is Ace. I'll be your pilot. This is our airplane. Once we hop in, I don't care where you sit. Just be mindful of the other groups or couples wanting to sit together, anything like that. There's seatbelts at every seat. That is to stay on the whole flight. There's headsets by your seat. There's little volume knobs on there. You need to adjust the volume of my voice. Today we're doing our Southside Explorer, so it's just an hour flying around. We'll just land back here at the airport. That sound good to everybody? পারফেক্ট। Perfect. Yes! All right. ডেনালি, আগে যাকে মাউন্ট ম্যাকিনলি বলা হতো, এর উচ্চতা প্রায় 20,310 ফুট, মানে উত্তর আমেরিকার সব থেকে উঁচু পাহাড় বলতে পারো। কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য রয়েছে এখানে। এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু হলেও ডেনালি কিন্তু বেস থেকে পিক হিসাবে ধরলে এভারেস্টের থেকে উঁচু। আর এর কারণ, ডেনালি প্রায় সি লেভেল থেকেই উঠে গেছে, কিন্তু এভারেস্ট দাঁড়িয়ে রয়েছে একটা প্ল্যাটিউর উপরে। আর এই কারণেই ডেনালিকে দেখার যে আগ্রহটা, সেটা ছিল আমাদের কাছে অনেকটা বেশি। ডেনালি শুধু সুন্দরী নয়, বরং ইন্টিমিডেটিং। প্লেনটা যখন টেক অফ করলো, তালকিতনা ধীরে ধীরে মেঘের নিচে হারিয়ে গেল। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম মেঘের ঠিক ওপরে। চারিদিকে সুন্দর সাদা মেঘের সমুদ্র, আর তার মাঝখান দিয়ে ধীরে ধীরে উঠে এলো ডেনালি। এত কাছ থেকে এত পরিষ্কারভাবে পাহাড়টাকে দেখা এক কথায় অসাধারণ। আর চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য গ্লেসিয়ার। এই অভিজ্ঞতাটা ক্যামেরায় ধরা যায়, কিন্তু এই অনুভূতিটা নিজের চোখে না দেখলে কাউকে বোঝানো সম্ভবই নয়। এই জার্নির আর একটা দারুণ দিক হলো গ্লেশিয়ার ল্যান্ডিং, যেখানে প্লেনটাকে ডেনালির কাছাকাছি কোনো একটা গ্লেশিয়ারের উপর 15 মিনিটের জন্য ল্যান্ড করানো হয়। আর তারপর তুমি নেমে গ্লেশিয়ারের উপর হাঁটতে হাঁটতে ডেনালি এনজয় করতে পারো, ছবি তুলতে পারো। এই ধরনের অভিজ্ঞতা পেতে হলে গ্লেশিয়ার ল্যান্ডিং অপশনটা কিন্তু অবশ্যই অ্যাড করবে।
সেটা হলে বাজেটটা একটু বাড়ে বটে, কিন্তু এই অভিজ্ঞতাটা একদমই আলাদা লেভেলের। আমরা গ্লেশিয়ার ল্যান্ডিং করিনি, তার মূলত কারণ ছিল দুটো। প্রথমত টাইম ক্রাঞ্চ, আর দ্বিতীয়ত যে ফ্লাইটটা ওরা আমাদের দিয়েছিল সেটায় ফিরে এসে আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছতে প্রায় রাত্রি হয়ে যেত, কারণ এখান থেকে ফিরে এসেও প্রায় 200 কিলোমিটারের জার্নি আমাদের বাকি ছিল। শুরুতে সত্যি বলতে একটু মন খারাপ হয়েছিল, ভেবেছিলাম এত কাছে এসেও গ্লেশিয়ার ল্যান্ডিংটা হলো না। তারপর ভাবলাম আমরা তো গতকালকেই মাতানুস্কা গ্লেশিয়ারের উপর দিয়ে হেঁটে এসেছি, তো এটা মাথায় আসার পরে মন খারাপটা অনেকটাই কমে গেছিল। বাই দ্য ওয়ে, মাতানুস্কা ওয়াক নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও রয়েছে, যদি না দেখে থাকো উপরে আমরা লিঙ্কটা দিয়ে রাখলাম, এটা অবশ্যই দেখো, কারণ অ্যালাস্কা সিরিজের সব থেকে স্পেশাল পার্টগুলোর একটা হলো এটা। এবার চলে আসি কিছু গুরুত্বপূর্ণ টিপসে। ডেনালি নিয়ে একটা মজাদার কথা প্রচলিত রয়েছে, ভিজিটার বা ট্যুরিস্টদের কেবলমাত্র 30%ই ডেনালিকে দেখতে পায়। তো কাজে বুঝতে পারছো আবহাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। মেঘলা দিনে যদি হাই লেভেল ক্লাউড না থাকে, আমি সাজেস্ট করব সেক্ষেত্রে ফ্লাইট নিয়ে ওপর থেকে গিয়ে ডেনালিকে দেখবার। দ্বিতীয়ত, অনেক সময় ফ্লাইট পুরোপুরি ভর্তি হয় না, তালকিতনাতে গিয়ে লাস্ট মিনিট টিকিট কিন্তু অনেক সময় অনেক কম দামেও পাওয়া যায়। তৃতীয়ত, গ্লেশিয়ার ল্যান্ডিং আমেজিং, কিন্তু টাইম আর বাজেট যদি একটু টাইট হয় তাহলে আমি সাজেস্ট করব অন্তত ফ্লাইট সিংটা যথেষ্ট এবং সত্যি বলতে ওর্থ ইট। আর ফাইনালি, ক্যামেরা তো রেডি রাখবেই, কিন্তু নিজের চোখ দিয়ে দেখতে ভুলো না। এমন দৃশ্য আমি লিখে দিতে পারি সারা জীবনেও তোমার মন থেকে মুছবে না। তালকিতনার এই জার্নিটা সত্যি কথা বলতে ভাই আমার কাছে তো একটা আনফরগেটেবল জার্নি ছিল। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেই, আর আমি বলবো বেল আইকনটাও টিপে রাখো, কারণ আলাস্কা সিরিজের শেষ ভিডিও আসছে, আর যেখানে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় থাকা যেতে পারে, কি কি গুরুত্বপূর্ণ টিপস মাথায় রাখা উচিত, পুরো আইটিনারি আর টোটাল বাজেট। ততদিন কিপ রোমিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ।